একদিনের মতো না সবটা ঘেটে ওলটপালট হয়ে গেল, আমি কিছু বুঝতেই পারলাম না। আচ্ছা বিভান, সেদিন তুমি আমায় ফোন করে ডেকেছিলে কেন? সেদিন ঠিক কী বিপদ হয়েছিল? আর ওই ব্ল্যাকমেলার তোমাদের উপর হঠাৎ করে অ্যাটাক করতে গেল কেন? শাগনিক বাবু আসলে টাকাটা এনেও দিতে চাইছিলেন না, সেই কারণেই। কিন্তু সেটা তো হওয়ার কথা না। আচ্ছা শাগনিক বাবুর সাথে তোমার ঠিক কোথায় দেখা হয়েছিল? শাগনিক বাবু তো গাড়ি নিয়ে এসেছিলেন, তাহলে তোমরা ওই ব্ল্যাকমেলারের ভয় ছুটছিলে কেন? গাড়িতে যেতে পারতে। তারপরে হুট করে শাগনিক বাবু আমার গাড়ির সামনে চলে এলো, ধাক্কা লেগে গেল। আমার না কিছু মাথায় ঢুকছে না, মানে সেদিনের পর থেকে না সবটা আমার মাথায় চলছে। আমি কিছুতেই এই সবটার উত্তর খুঁজে পাচ্ছি না। আমি লিটারালি আমি জানি না আমি কি করব, কিচ্ছু বুঝতে পারছি না। আসলে আমি তো শাগনিক বাবুকে বলেছিলাম ওই ব্ল্যাকমেলারের হাত থেকে বাঁচতে লুকিয়ে পড়ার জন্য। তারপর উনি হয়তো আমার গাড়িটা দেখতে পেয়ে হেল্প পাবে ভেবেছিলেন, সেই জন্যই ছুটে এসেছিলেন। আর তখনই অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। এসব কথা তো বিভান আমাকে আগে বলেনি। তাছাড়া শাগনিক বাবু বিভানের গাড়ি চিনবেন কি করে? যে হেল্প চাইতে ছুটে আসবেন, এই গাড়িটা তো ওনার দেখার কথাই নয়। যাই হোক দিশা, এখন এসব কথা ছাড়ো। এখন শুধু ভাবো কিভাবে তুমি ওই এসআরকের হাত থেকে মুক্তি পাবে। সত্যি আমার জাস্ট ভালো লাগছে না, আর পারছি না আমি তোমাকে ছাড়া থাকতে, সত্যি বলছি। আচ্ছা দিশা, ওকে এখনো এখানে রাখার কি দরকার আছে বলো? সব নিয়মকানুন তো হয়ে গেছে, এবার তো ভাগিয়ে দিতেই পারো। কি করে চলে যেতে বলবো বলো? দেখো এখন যদি রাগের মাথায় ও চলে যায়, তারপর হিতে বিপরীত হয়ে যায়, তখন তো হিতে বিপরীত তো হবেই দিশা সান্না। আজ আমিও দেখব তুমি আর তোমার এই দালাল বয়ফ্রেন্ড কি করে আমাকে এই বাড়ি থেকে বের করো। সৌম, তুমি তো প্রথমবার আমাদের বাড়িতে এলে, তুমি কি খেতে ভালোবাসো বলো? মা তুমি যা পারবে তাই রান্না করো, বেশি কিছু করতে হবে না। না না, তা বললে হয় নাকি? ও প্রথমবার এই বাড়িতে এসেছে, তুমি বলো না তুমি কি খেতে ভালোবাসো, আমি নিজে হাতে সেটা তোমার জন্য রান্না করব। যে জামাই আদর আমার পাওয়ার কথা ছিল সেটা আমি একে ভোগ করতে দেব না। একে তো এখান থেকে ভাগাতেই হবে, আর তার একটাই উপায়, পাওয়ার কাট। আসলে কি বলুন তো, আমি সব রকমের খাবারই খেতে ভালোবাসি, সর্বভোগ। এই 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 যেমন যা, আরে কারেন্ট চলে গেল। বলছি আপনি তো এই গরমে থাকতে পারবেন না।
এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কত স্বপ্ন যে আকাশ কুসুম। সবটা জেনেও সেদিন বিভান আমাকে ফাঁসির সাজা দিয়েছিল। জানি না তারপর থেকে কেন আমি ওকে ভরসা করতে পারছি না। তাই এবার যেভাবেই হোক আমাকে জানতে হবে সেদিন আমার শাগ্নিক বাবুর কাছে পৌঁছানোর আগে ঠিক কি কি ঘটেছিল। সত্যি আমি আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। আর তারপরও তুমি কি সুন্দর গুগলাই আর আমার খোঁজ নিচ্ছ, আমাদের কেয়ার করছো, আর আমি করবো না দিশা। কি বলছো তুমি? দিশা, আমি আজও তোমাকে খুব ভালোবাসি, খুব। কিন্তু আমায় দেখো, আমি তো তোমার ভালোবাসার মর্যাদাই দিতে পারছি না। বিমান, একদিনের মতো না সবটা খেটে ওলট পালট হয়ে গেল, আমি কিছু বুঝতেই পারলাম না। আচ্ছা বিমান, সেদিন তুমি আমায় ফোন করে ডেকেছিলে কেন? সেদিন ঠিক কী বিপদ হয়েছিল? আর ওই ব্ল্যাকমেলার তোমাদের উপর হঠাৎ করে অ্যাটাক করতে গেল কেন? শাগ্নিক বাবু আসলে টাকাটা এনেও দিতে চাইছিলেন না, সেই কারণেই। কিন্তু সেটা তো হওয়ার কথা না। আচ্ছা, শাগ্নিক বাবুর সাথে তোমার ঠিক কোথায় দেখা হয়েছিল? শাগ্নিক বাবু তো গাড়ি নিয়ে এসেছিলেন, তাহলে তোমরা ওই ব্ল্যাকমেলারের ভয় ছুটছিলে কেন? গাড়িতে যেতে পারতে। তারপরে হুট করে শাগ্নিক বাবু আমার গাড়ির সামনে চলে এলো, ধাক্কা লেগে গেল। আমার না কিছু মাথায় ঢুকছে না। মানে সেদিনের পর থেকে না সবটা আমার মাথায় চলছে। আমি কিছুতেই এই সবটার উত্তর খুঁজে পাচ্ছি না। আমি লিটারালি আমি জানি না আমি কি করব, কিচ্ছু বুঝতে পারছি না। আসলে আমি তো শাগ্নিক বাবুকে বলেছিলাম ওই ব্ল্যাকমেলারের হাত থেকে বাঁচতে লুকিয়ে পড়ার জন্য। তারপর উনি হয়তো আমার গাড়িটা দেখতে পেয়ে হেল্প পাবে ভেবেছিলেন, সেই জন্যই ছুটে এসেছিলেন। আর তখনই অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। এসব কথা তো বিমান আমাকে আগে বলেনি। তাছাড়া শাগ্নিক বাবু বিমানের গাড়ি চিনবেন কি করে যে হেল্প চাইতে ছুটে আসবেন? ওই গাড়িটা তো ওনার দেখার কথাই নয়। যাই হোক দিশা, এখন এসব কথা ছাড়ো। এখন শুধু ভাবো কিভাবে তুমি ওই এসআরকের হাত থেকে মুক্তি পাবে। সত্যি আমার যে ভালো লাগছে না, পারছি না আমি তোমাকে ছাড়া থাকতে, সত্যি বলছি। আচ্ছা দিশা, ওকে এখনো এখানে রাখার কি দরকার আছে বলো? সব নিয়মকানুন তো হয়ে গেছে, এবার তো ভাগিয়ে দিতেই পারো। কি করে চলে যেতে বলবো বলো? দেখো, এখন যদি রাগের মাথায় ও চলে যায়, তারপর হিতে বিপরীত হয়ে যায়, তখন তো হিতে বিপরীত তো হবেই দিশা সেনা। আজ আমিও দেখব তুমি আর তোমার এই দালাল বয়ফ্রেন্ড কি করে আমাকে এই বাড়ি থেকে বের করো। সৌম, তুমি তো প্রথমবার আমাদের বাড়িতে এলে, তুমি কি খেতে ভালোবাসো বলো? মা, তুমি যা পারবে তাই রান্না করো, বেশি কিছু করতে হবে না। না না, তা বললে হয় নাকি? ও প্রথমবার এই বাড়িতে এসেছে, তুমি বলো না তুমি কি খেতে ভালোবাসো, আমি নিজে হাতে সেটা তোমার জন্য রান্না করব। যে জামাই আদর আমার পাওয়ার কথা ছিল সেটা আমি একে ভোগ করতে দেব না। একে তো এখান থেকে ভাগাতেই হবে, আর তার একটাই উপায়, পাওয়ার কাট। আসলে কি বলুন তো, আমি সব রকমের খাবারই খেতে ভালোবাসি, সর্বভোগ। এই 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 যেমন যা, আরে কারেন্ট চলে গেল। বলছি, আপনি তো এই গরমে থাকতে পারবেন না। নিয়ম টিয়ম যা ছিল সব তো পালন হয়ে গেছে। এবার আপনি চাইলে বাড়ি ফিরে যান। তবে হ্যাঁ, আমাকে কিন্তু রাতে এখানেই থাকতে হবে। এ বাবা, লোডশেডিং হয়ে গেল তো। এই গরমে কারেন্ট না থাকলে যে কি প্রবলেম হয়। এই আমার কিন্তু কোনো প্রবলেম নেই, আড্ডা একবার জমে গেলে দের ইজ নো গরম। কি দেবদাস, ঠিক বলেছি তো? এই আপনি কি শুরু করেছেন বলুন তো? একবার দালাল, একবার বডিগার্ড, এখন দেবদাস। আমার তো একটা নাম আছে নাকি? বিখ্যাত কবি বলেছেন, হোয়াটস ইন আ নেম, নামে কি এসে যায়? তোমার একই অঙ্গে এত রূপ, যেমন যেমন রূপ বদলাচ্ছে নামও বদলাচ্ছে, সিম্পল। বলছিলাম যে সৌম, তুমি তো বললে না যে দুপুরে কি খাবে? কি আমি
আমি ওই যে বললাম আপনাকে, আমি সর্বভোগ সবই খেতে ভালোবাসি। যেমন 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 এই মাটন রেজালা, মুড়ি ঘন্ট, চিকেন চাপ, তারপর এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রেকর্ডিংয়ের সমস্ত ব্যবস্থা করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ডেটটাও আমি দিয়ে দিয়েছি। মা বলছি মাটন রেজালা, চিকেন কষা কি করবে এবার? আমি তো ঢোকে নেই বাড়িতে। কিন্তু এসআরকে তো মাছ মাংস ছাড়া খেতেই পারে না মা। উনি প্রথমবার এসেছেন, ওনার পছন্দের কিছুই তো বানানো উচিত। আচ্ছা দাঁড়াও, আমাকে একটা আইডিয়া এসছে। বলছি মা, আমি আজকে বাবা কি সব বলছিস তুই? তাই বলে ছেলেটাকে মিথ্যে কথা বলে খাইয়ে দেবো? বলবো না তো, মিথ্যে বলবো না। আমি কিছু বলবোই না, কি খেতে দিচ্ছি। আমিও দেখবো উনি বোঝেন কিনা। চিন্তা করো না, আজকে এমন রান্না করবো না, উনি একেবারে হাত চেটে পুটে খাবেন। দেখে নিও। বলছিস? বলছি। বেশ, তাহলে তোর বাবাকে বলি বাজার থেকে সব জিনিসপত্রগুলো নিয়ে আসতে। উনি কেন যাবেন বাজারে? ওনার বয়স হয়েছে, শরীরে চাপ পড়বে। আমাদের বাড়ির ভেতরে একটা হাট্টা ঘাট্টা মানুষ থাকতে, এই যে এই দিশার বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ, ও থাকতে কেন স্যার যাবেন? আমি কি বলি, তুমি তো এই বাড়ির সুখে দুঃখে সবসময় পাশে থাকো, তাই না? এই সামান্য কাজটা তুমি করতে পারবে না? কাম অন, আই ক্যান বিলিভ দিস। হ্যাঁ হ্যাঁ আন্টি, আমি যাচ্ছি বাজারে। বলছি তুমি তাহলে বাজারটা করে আনো, জিপিএস তোমাকে টাকাটা দিয়ে দেবে। টাকা কিসের জন্য আবার? এই সামান্য টাকা এই মানুষটা হাত পেতে নেবে? না, ইম্পসিবল। তুমি হাত পেতে নেবে নাকি এইটুকু টাকা? না নিশ্চয়ই। এই দেখো, সম্মতি জানাচ্ছি। বলছিলাম কি, আরেকটা বিপদে পড়েছি। সেটা হলো এই আসার সময় এত আপ অ্যান্ড ডাউন না রাস্তা, তার মধ্যে বৃষ্টি, কাদায় গাড়িটা এখন ঝাত অবস্থা। যদি কিছু মাইন্ড না করো, গাড়িটা যদি ধুয়ে দিতে খুব ভালো হতো। এখানে ধোয়ার লোকজন নেই তো, প্লিজ। হ্যাঁ পারবে, ফ্রেন্ড তো দারুণ গাড়ি পরিষ্কার করে জানো। ফ্রেন্ডের পুরোনো গাড়িটা পরিষ্কার করে একদম ঝকঝক করে দিয়েছে, নতুনের মতন। তোমারটাও করে দেবে। তাই নাকি? হ্যাঁ শিওর। That's like a great man, huh? Hey, I love you, champ. এই মুহূর্তে আমার জাজশিপ নিয়ে প্রশ্ন উঠেছে বলে দিশার বাবাকে আমাকে হাতে রাখতেই হবে। সেফ তাই এসবে রাজি হচ্ছি, কিন্তু ঠিক সময়ে এই সৌম্যকে দিয়ে আমিও জুতো পরিষ্কার করাবো। ঈশ্বর, পর রান্নাটা বসিয়ে দিন, নাহলে কিচ্ছু শেষ করতে পারবো না। স্টোন পেপার সিজার। আচ্ছা, স্টোন পেপার সিজার। এই আবার আমি জিতে গেলাম। রান্নাঘর থেকে খুব টেস্টি গন্ধ বেরোচ্ছে। আমার তো গন্ধতেই খিদে পেয়ে গেল। মা মনে হয় পুস্তর বড়া বানাচ্ছে। চলো গিয়ে দুটো মেরে দিয়ে আসি। চলো 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 চলো। দিশা, একা হাতে কেন এত কিছু করছিস? দে, আমি একটু হেল্প করে দিই। কিচ্ছু করতে হবে না, চুপ করে ওখানে দাঁড়া। এখানে অলমোস্ট হয়েই গেছে সব, কিচ্ছু করতে হবে না। তুই তো ঘেমে জল হয়ে যাচ্ছিস, দে বাকিটা আমি করে দিই প্লিজ। কিছু করতে হবে না বললাম তো। না, আজ তুমি কিছু করবে না। আজ আমি দিশার হাতের রান্নাই খাবো। বেশ, তুই রান্না কর, তাহলে আমি কাকিমার হেল্প করে আসি। দেখি কি হচ্ছে। মামা একটা বড়া দাও না, আমি আর এসআরকে মিলে খাবো। একটা বেড়ে যাও না, এখনো রান্না হয়নি। কানের সামনে একদম জ্ঞান জ্ঞান করবি না, যা এখান থেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি, কিন্তু আবার ফিরে আসবো দেখার জন্য কত দূর রান্না এগোলো। ওকে? না না, কোনো দরকার নেই। দেখুন, আমাদের ঘরে এমনি চিমনি নেই, আপনার এই ধোঁয়ায় কষ্ট হবে, আবার কাশবেন, শ্বাসকষ্ট হবে। কোনো দরকার নেই, আপনি যান এখান থেকে প্লিজ। ও ঠিক হ্যাঁ, রান্না
তাড়াতাড়ি করে কমপ্লিট করে রাখো, ওকে? বাহ, খুব সুন্দর কাজ হচ্ছে। একেবারে পরিষ্কার করে ফেলো গাড়িটা, একেবারে চাকাচক যেন হয়, একটা স্পটও যেন না থাকে, ঠিক আছে? একেবারে কাঁচে যেন নিচের চুল আসাতে পারি, ঠিক আছে? ওকে, কিপ আপ দ্য গুড ওয়ার্ক। চান্স পেয়ে আমাকে দিয়ে খুব গাড়ি পরিষ্কার করাচ্ছ না স্যারকে? এরপর আমি চান্স পেলে এমন বদলা নেব। ওহ, ও মে এবার বড়া দাও। ওরে বাপ রে বাপ, দাঁড়ো। স্যারকে বড়াটা খেয়ে দেখো, ভীষণ টেস্টি। দেখি তো। আমাকেও দিতে হবে, দাঁড়ো। টিস্যুটা কোথায়? এই, কি হলো? কি করছেন? এটা ধরলেন কেন? এটা হয়ে গেল তো। কি মাথা খারাপ নাকি? এটা হয়ে গেল মানে কি? এটা ধরলে এটা হয়ে গেল? এটা কি করে বেড়াচ্ছেন? পুরো রান্না করে আমার এটা করে দিল রে। এটা এটা হয়ে গেল মা। বুবলাই, কি করছিস? কি রে? মা তো একটু হাতে ছুঁড়ে সব ছুটছে, আর তুমি যদি এই হাতে মাকে ছুঁয়ে পড়ো তাহলে কি হবে? এক্স্যাক্টলি। এই তাহলে তো এটাও হয়ে গেল। হ্যাঁ, এটা কি করলেন আপনি? এক সেকেন্ড, পরিষ্কার করে দিচ্ছি। আরে কি করছেন? আরে কি বাস, আর কোনো চিন্তাই নেই, সব ক্লিন হয়ে গেল, শুদ্ধ হয়ে গেল। হ্যাঁ, এটা কি করলেন আপনি? ইস, আমাকে পুরো ভিজিয়ে দিল। এই চলুন, আপনাকে আমি কি হলো? আমার শরীরের উপরে এরকম পাথরের চাইয়ের মতো পড়ে থাকবে নাকি? হ্যাঁ, কি পড়েছি তো আপনার দোষে, আপনার দোষে এভাবে পড়ে গেলাম। মানে সব এটা আমার উপর মেজ দেখাচ্ছে, দেখি চলুন না মা, আমি বুঝতে পারছি না একটা জিনিস, মানে এ কি এসব কি হচ্ছে এখানে? দেখো না ফ্রেন্ড, মা রেসারকে মারামারি করতে গিয়ে একসাথে ধূমপাটাশায় পড়ে গেছে। শুধুমাত্র পাক্কা ভাগুমাল পাওয়ার কারের পরেও যাচ্ছে না, আধিক্যতা করে যাচ্ছে, আর এর জন্য আমি গরমে মরছি। দেখি দিশা, দিশা হাত তো দাও, হাত ধরো, উঠে এসো। কি করছেন? ছাড়ুন আমায়, ছাড়ুন। আগে দালালটাকে বলো ছাড়তে, তারপর আজ ছেড়ে দিলাম মিস্টার কর্মকার, কিন্তু খুব শিগগিরই এমন বোমা ফাটাবো যে দুজন দুদিকে ছিটকে যাবে। আমি আজকে আসছি, পরে কথা হবে দিশা। ফ্রেন্ড হঠাৎ চলে গেল কেন মা? এই যে গুবলাই, ক্যান ইউ স্মেল সামথিং বার্নিং? পোড়া পোড়া গন্ধ পাচ্ছ? হ্যাঁ, এই যে তোমার ওই দালাল কাম দেবদাস জলে পুড়ে করে খাক হয়ে গেছে। এই ছাড়ুন তো, অনেক হয়েছে, আমাকে কাজ করতে দিন। চলুন। এটা কি করছিলেন আপনি? আমাকে উঠতে দিচ্ছিলেন না কেন? কি বোঝাতে চাইছেন? হ্যাঁ, তোমাকে নয়, বিমানকে অনেক কিছু বোঝানো ছিল। কি চ্যাম্প, ঠিক বলেছি তো? হ্যাঁ, চলো।
বলছিলাম আপনারাও বসুন না, একসাথেই না খেয়ে নিতাম। না না, আমরা পরে বসবো, তোমরা খাও না, খাও। ছেলেটা যদি বাই চান্স বুঝতে পেরে যায় যে আমরা কি করছি, তাহলে যদি রেগে যায় কি হবে ভেবেছিস? নিজের মেয়ে বলে বলছি না কিন্তু কিন্তু দিশা সত্যি খুব সুন্দর রান্না করতে পারে। একবার যে দিশা রান্না খেয়েছে সে আর কোনোদিনও ভুলতে পারবে না। মিস ভয়ঙ্করী যে হারে মুখ চালায় সেই হারে হাত চালালে রান্নাটাও ভালো হওয়ার কথা, কিন্তু কোনোভাবে রাগের চোটে আমাকে ইচ্ছা করে খারাপ খাবার দেবে না তো? এক্সকিউজ মি, হাত ইউজ করছি। হ্যাঁ, এটা বোধহয় মাটন স্ম্যাশ করে বানানো না? ওই কোরমা দিয়ে কোফতা যেমন বানায়, ইনফ্যাক্ট এর মধ্যে বোধহয় ওই বিরিয়ানি মশলাও আছে, তাই না? গন্ধ পাচ্ছি কিন্তু, সলিড গন্ধ। হ্যাঁ, বুঝলেন কিনা, অনেক দিন পর আমি এতটা খেলাম, ডায়েটে থাকি তো। এক সেকেন্ড, আমাকে মাংস দিয়ে আপনি আর গুবলাই ওই নিরামিষ খেলেন কেন? ও গড, কি ব্লান্ডার করেছি, আমি ভুলেই গেছিলাম আপনারা তো ভেজিটেরিয়ান, নিরামিষ খান। সরি, আমাকে ক্ষমা করে দিন। এই সব জানা সত্ত্বেও আমি আপনাদের চিকেন মাটন আনাতে বললাম। আমার কোনো সেন্স নেই। না না সৌম, আসলে কি বলতো, দাঁড়াও না, আর একটু গিল ট্রিপ খেতে তো মজা লাগছে তো। ও মাই গড, আমি এতটা ইডিয়েট! আমি তো জানি এই বাড়িতে ননভেজ আসে না, তাও আমি এমন একটা ব্লান্ডার করলাম। আই এম রিয়েলি সরি, আমার জন্য আপনাদের নিয়ম ভাঙতে হলো। না না বাবা, আমাদের কোনো নিয়ম ভঙ্গ হয়নি। এটা আসলে তুমি যেটা মটন ভেবে খাচ্ছ না, সেটা আসলে সয়াবিনের কোপ্তা কারি। হোয়াট? আপনারা আমাকে মাটনের মতো করে সয়াবিন খাওয়ালেন? আই মাস্ট সে, এটা সয়াবিন, অত পুরো এটাকে মনে হচ্ছিল মাটন। মিস ভয়ঙ্করী, গুড জব। হ্যাঁ, তোমার এটা ভালো লেগেছে তো? এবার কিন্তু তোমার মাকে একটা গিফট দিতে হবে স্যারকে। না না, গিফটের কোনো দরকার নেই। আমার চ্যাম্প যখন বলেছে তখন গিফট তো বানতা হ্যায়। ঠিক সময় মতো মিস ভয়ঙ্করীকে একটা ভালো দেখে গিফট দেবে। আচ্ছা, ও বাবারে, খুব গরম লাগছে, এসিটা চালিয়ে দাও। এসি নেই এখানে। হ্যাঁ, এসি নেই? এসি নেই, এই জন্য আগেই বলেছিলাম বাড়ি চলে যান। শুনলেন না আমার কথা, এবার থাকুন গরমে, আর কি। এই যে, আমি কোনো মোমের পুতুল নই যে গলে যাবো এইটুকু গরমে। এইটুকু গরম আমি সহ্য করতে পারি, ওকে? বেশ, তাহলে নিজে ম্যানেজ করে নিন। আচ্ছা বলছি, আমি এখানে বিছানা করে দিচ্ছি, আপনি শুয়ে পড়ুন, আমি নিচে শুয়ে পড়বো। হ্যাঁ, সেটাই বেটার। মানে ম্যানেজ করতে হবে, মানে যে কোনো সিচুয়েশনকে কি করে ম্যানেজ করতে হয় সেটা জানতে হবে। মানে হয় না, মানে দেখি
এটা কি মশারি, চোখে দেখতে পাচ্ছেন না? মশারি মানে? মশা কামড়াবে না, রাতে ঘুম হবে না। আরে জাল জাল মশারির মধ্যে আমি শোবো নাকি? একে এসি নেই ঘরের মধ্যে, তার মধ্যে এত ঘুমট হয়ে আছে, সাফোকেশন হচ্ছে। প্লিজ আমি কি বলি, এইটা না টালানি নয়, প্লিজ প্লিজ প্লিজ। বাবা কিচ্ছু হবে না, চুপ করুন, কিচ্ছু হবে না, আমি বলছি তো কিচ্ছু হবে না। শুনুন, যদি মশাই না টানাই তাহলে রাতে মশা কামড়াবে, তারপর সকালবেলা উঠে আমার বদনাম করবেন, সেটা আমি সত্যি পারবো না। প্লিজ 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 ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি পারবো না, গরম লাগবে ভীষণ ভাবে। আরে 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 কি হলো? আরে ওই দেখ, আরে আরে মশারির মধ্যে কি করছে? আরে আমি কি হলো? এটা খুলুন প্লিজ। এটা খুলবো কি করে? প্লিজ। আরে ওই দেখ প্লিজ। কি